ঘুষ ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে নওগাঁর ধামইরহাট উপজেলার সাব রেজিস্ট্রার অফিস। সেবা নিতে গেলে দিতে হচ্ছে মোটা অঙ্কের ঘুষ, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ আর সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব। জানা গেছে, দলিল লেখক সমিতির চাঁদাবাজি, অতিরিক্ত মূল্য আদায় ও জিম্মি করে অর্থ নেওয়ার ঘটনায় প্রতি বছর প্রায় 60 থেকে 70 লাখ টাকা আত্মসাৎ হচ্ছে। দলিল প্রতি নেওয়া হচ্ছে অতিরিক্ত অর্থ, যেখানে 10,000 টাকার দলিলে দিতে হচ্ছে 12,000, আবার 1 লাখ টাকার দলিলে গুনতে হচ্ছে 1,11,000 টাকা। এই অতিরিক্ত অর্থের নাম সমিতির চাঁদা। রেজিস্ট্রি সম্পন্ন হওয়ার পর দলিল প্রতি 1500 টাকা এবং নানা অজুহাতে আদায় করা বাড়তি টাকা দিন শেষে ভাগ বাটোয়ারা হয় একটি জানালাবিহীন বন্ধ ঘরে, যার অর্ধেক যায় সাব রেজিস্ট্রার অফিসে, বাকি অর্ধেক যায় দলিল লেখক ও কর্মচারীদের পকেটে। স্থানীয়দের অভিযোগ, সাব রেজিস্ট্রার আশীর্বাদে দলিল লেখক চক্র এই এজলাস নিয়ন্ত্রণ করছে। বিষয়টি নিয়ে ধামইরহাট সাব রেজিস্ট্রার মোসাম্মদ মাহবুবা মনির মিশুর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, সাংবাদিক হিসেবে আপনি খতিয়ে দেখতে পারেন। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে লিখিতভাবে দেন, আমার বিরুদ্ধে থাকলে আমার বিভাগে দেন, আমার কিছু করার নেই। আসলে আপনারা যে অভিযোগ পেয়েছেন, আমার মনে হয় আপনি যেহেতু সাংবাদিক, আপনারা নিজেরাই খতিয়ে দেখতে পারেন। এক্ষেত্রে আমি তো কি মন্তব্য দেবো বলেন? ঠিক আছে, আপনি তাহলে কাজ করেন, সেই ব্যাপারে এসে লিখিত কোনো কিছু অভিযোগ দেন কারো বিরুদ্ধে থাকলে, অথবা আমার নামে থাকলে আমার ডিপার্টমেন্টে দিতে পারেন। এক্ষেত্রে আমার তো কোনো কিছু করার নাই। দুর্নীতি, চাঁদাবাজির এমন অভিযোগে চরম ক্ষুব্ধ সাধারণ ভুক্তভোগীরা। তারা এই অনিয়মের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।